চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে প্রয়াত অভিনেতা সালমান শাহের প্রেমের সম্পর্ক ছিল। ছবি অঙ্কনে দীর্ঘ সময় ধরে এমন গুঞ্জন চলছে। এবার সে সম্পর্কের সত্যতা নিয়ে প্রথমবার মুখ খুলেছেন সালমান শাহর ম্যানেজার মনসুর আলী। তার মতে শাবনূর নয়, মৌসুমীকে নিয়ে সালমানকে সন্দেহ করত নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক। এক সাক্ষাৎকারে সালমান শাহর ম্যানেজার মনসুর আলী বলেন, আমি সালমান শাহর সঙ্গে 4.5 বছর ছিলাম। তারও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু তা আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা হলো সামিরা ভাবি মৌসুমী ম্যামকে নিয়ে মাইন্ড করতেন। এ কারণে দেনমোহর সিনেমার পর আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে সিনেমা করতে চাননি সালমান ভাই। মনসুর আলী আরও বলেন, দিনমোহর সিনেমার পর আরও একটি কাজের অফার এসেছিল সালমান ভাইয়ের কাছে, কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই সেটা না করে দেন। তাকে যখন আমি বলি, ভাই সিনেমার গল্প তো ভালো ছিল, তখন সালমান শাহ আমায় বলেন, তোমার ভাবি আমায় এমনিতেই সন্দেহ করে, আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই। সালমান শাহের সহকারীর দাবি, সামিরা হকের সন্দেহের জন্যই ঢালিউডে ভেঙে যায় সালমান শাহ মৌসুমী জুটি। যে কারণে তুমি আমার সিনেমায় সালমান শাহ জুটি গড়েন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে। শাবনূর প্রসঙ্গে বলতে গিয়ে মনসুর আলী বলেন, প্রথম দেখাতেই সালমান শাহ শাবনূরকে বলেন, আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো। সবসময় আমি ভাইকে নারীদের সম্মান করতে দেখেছি। শুধু শাবনূর কেন, কোনো নায়িকাকেই কুনজরে দেখতেন না সালমান শাহ। শুটিং শেষ হলে কখনো কারো সাথে বসে আড্ডা দিতেন না, দ্রুত বাড়ি ফিরে যেতে ব্যস্ত হয়ে পড়তেন। 90-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু 1996 সালের 6 সেপ্টেম্বর। এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের 24 ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই নড়েচড়ে বসে পুলিশ, শুরু হয় তদন্ত। তদন্ত সংস্থার কর্মকর্তারা জানান, পূর্ণ তদন্তের নতুন তথ্য ও সাক্ষ্য প্রমাণ যাচাইয়ের কাজ চলছে। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড জাভেদ ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার সাজু ও রিজবি আহমেদ ফরহাদ।